হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে ক্লার্কশিপের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন এমসিকিউ এবং অনলাইন প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? তামিলনাড়ু। চিপসের প্যাকেটে যে হাওয়া থাকে সেটি আসলে কি? বিভিন্ন রকমের চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে। রমেশ গ্যালেটোলজি নিয়ে পড়াশোনা করছে, তার পড়াশোনার বিষয় হলো কোনটি? হাসি ও মানব শরীরে তার প্রভাব। সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? সিংহি ছাম লোকনৃত্যটি সিকিমের। রাজ্যসভার আসন বন্টন ভারত সম্পর্কিত ভারতীয় সংবিধানের তফসিলটি হলো কোনটি? রাজ্যসভার আসন বন্টন চতুর্থ তফসিলে আছে। দিল্লির একমাত্র মহিলা সুলতান রাজিয়া কোন রাজবংশের ছিলেন? মামলুক বা দাস রাজবংশ। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান? দাদাসাহেব দেবিকা রানী, দাদা দেবী। অঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা? অঙ্গে সেন্টিনেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইংরেজি উপন্যাস টু লিভস অ্যান্ড এ বার্ড কে রচনা করেন? মুল্করাজ আনন্দ। পৃথিবীতে কোনো বস্তুর ভর 30 কেজি হলে চাঁদে তার ভর কত হবে? এটা তোমরা সবাই উত্তর দাও। ভর সবসময় অপরিবর্তিত থাকে, 30 কেজিই থাকবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? আবুল কালাম আজাদ। ভারতের কোন রাজ্যের বাংলাদেশ ও মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে? মিজোরাম। ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? বলো এটা সবাই। 9টি। হাইপারসোমনিয়া বলতে কি বোঝায়? অত্যধিক ঘুম আসা। ভারতের সংবিধান অনুসারে 22টি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 16টি ভাষা ভারতের নোটগুলিতে ব্যবহার করা হয়। নিম্নের কোন সংবিধান স্বীকৃতি ভাষাটি ভারতের নোটে ব্যবহার করা হয় না? সিন্ধি ভাষাটি। উত্তর মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন বা উত্তর মেরুতে প্রথম কে পা রাখেন? রবার্ট পিয়েরি। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবার ক্লার্কশিপের কিছু কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে নেব। 370 ধারা বিলুপ্তির কারণে ভারতে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তার বিশেষ মর্যাদা হারিয়েছে? জম্মু ও কাশ্মীর। রাফালে চুক্তি অধিগ্রহণ কোনটির সঙ্গে সম্পর্কিত? রাফালে চুক্তি ফাইটার প্লেন। S-800 মিসাইল অধিগ্রহণ করা হচ্ছে কোথা থেকে? কোন দেশ থেকে? রাশিয়া থেকে। মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি নাথুরাম গডসে দ্বারা। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামটি কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলায়। পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? পলাশির যুদ্ধ 1757 সালে। ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কোথায়, কোন জেলে? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল মুজফ্ফরপুর জেলে। নিম্নলিখিত গুলির মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? WC ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি।
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। কোনটি ভারতে পর্তুগিজ উপনিবেশ ছিল না? পন্ডিচেরি, চন্দননগর, গোয়া, তিনটিই ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছিল না। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। আনন্দমঠের রচয়িতা কে? আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। বিধবা পুনর্বিবাহ আইন পাস হয় কত সালে? 1856 সালে লর্ড ক্যানিং দ্বারা বিদ্যাসাগরের সহযোগিতায়। রাজতরঙ্গিনী কে লিখেছেন? রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। কোন গুপ্ত শাসক তার উপাধি শকারি ধারণ করেছিলেন? কারণ তিনি শকদের আক্রমণ প্রতিহত করেছিলেন বা শকদের দমন করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর স্কন্দগুপ্ত হুনদের। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। ডকট্রিন অফ ল্যাপস এর অধীনে প্রথম রাষ্ট্র কোনটি, যেটি লর্ড ডালহৌসি দ্বারা? সাতারা। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স। অপালা, লোপামুদ্রা, গার্গী এই পণ্ডিত মহিলারা কোন যুগের ছিলেন? বৈদিক যুগের। কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাকা শাসনের অবসান ঘটিয়েছিলেন? শকদের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাবলীপুরমের রথ টাইপের মন্দিরগুলি কোন রাজবংশ তৈরি করেছিলেন? পল্লবরা। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন শাসকের রাজসভার কবি ছিলেন? জয়দেব। জয়দেব লক্ষণ সেনের কবি ছিলেন। ফতেপুর সিক্রি কার আমলে নির্মিত হয়েছিল? ফতেপুর সিক্রি আকবরের আমলে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা আগেও করেছি, WC ব্যানার্জি। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1911 সালে। সম্পদের ড্রেন বা ড্রেন অফ ওয়েলথ এর দ্বারা নিম্নোক্ত কার দ্বারা সমালোচিত হয়েছিল? দাদাভাই নওরোজি, যখন ইংরেজরা অনেক কিছু আমাদের ভারত থেকে নিয়ে চলে যাচ্ছিল। আমির খসরু যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলেন বা আমির খসরু যে বাদ্যযন্ত্র বাজাতেন সেটি কি? সেতার। ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। কোন সাল থেকে সাকা যুগ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন? INA নেতাজি সুভাষচন্দ্র বসু। এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কৃতিত্ব বর্ণনা করা হয়েছে? এলাহাবাদ প্রশস্তি লিখেছেন কে? হরি সেন। এখানে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করা আছে। বন্দে মাতরম কে রচনা করেন? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র রচনা করেন। পোর্ট্রেট পেন্টিং এর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোন চিত্রকর্ম থেকে পাই? অজন্তা চিত্রকর্ম।
শের শাহের সেনাবাহিনীর জেনারেল কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়, বা শের শাহের সেনাপতিও ছিলেন উনি। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের প্রধান নেতা কে ছিলেন? সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। পানিপথে তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? এটি হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। গোপাল এর প্রতিষ্ঠাতা, গোপাল কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। মেঘদূত কে লিখেছেন? নিম্নোক্ত কে লিখেছেন মেঘদূত? কালিদাস। কামরূপ এর প্রাচীন নাম কি ছিল? কামরূপের প্রাচীন নাম ছিল, কামরূপ কার প্রাচীন নাম ছিল? আসামের। মুসলিম লীগ, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকাতে। ডক্ট্রিন অফ ল্যাবস কে প্রবর্তন করেন? যেখানে সাতারা জেলাটি প্রথম অধিগ্রহণ করে? লর্ড ডালহৌসি। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরঙ্গ। ইকতা ব্যবস্থা কে বিলুপ্ত করেন? ইকতা ব্যবস্থা চালু করেছিলেন ইলতুৎমিশ, বিলুপ্ত করেন আলাউদ্দিন খিলজি। কে গুণরাজ খান উপাধিতে ভূষিত হন? গুণরাজ খান উপাধি পেয়েছিলেন মালাধর বসু। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। তো এখানে মনে রাখতে হবে, ঢাকা অনুশীলন সমিতি কিন্তু পুলিন বিহারী দাস প্রতিষ্ঠা করেছিলেন, আর কলকাতার অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র ও সতীশচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতা অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বসু, এবং ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। বিন্ধ্য অধিকারী কাকে ডাকতেন, বা কাকে বলা হতো বিন্ধ্য অধিকারী? গৌতমীপুত্র সাতকর্ণীকে। আজকের টপিক ওয়াইজ জিকেতে আজকে পুরো সংবিধান নিয়ে আমরা প্র্যাকটিস করে নেব, সংবিধান পুরো রিভিশন করে নেব। প্রথম তফসিল, সংবিধানের তফসিলগুলি কটা আছে? 12টা। প্রথম তফসিলে কী বলা হয়েছে? রাজ্যসমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এখতিয়ার, এলাকা সম্পর্কিত। দ্বিতীয়তে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, কন্ট্রোলার, অডিটর জেনারেল প্রমুখদের বেতন ও ভাতা। মাথায় রাখবে শুধু বেতন ও ভাতা দ্বিতীয়। প্রথম এলাকা অঞ্চলসমূহের নাম। তৃতীয় ওই লোকগুলারই শপথ গ্রহণ ও প্রতিজ্ঞাপূর্বক কথন। ওই কেন্দ্রীয় মন্ত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভা সদস্যগণ। তাহলে দ্বিতীয়তে পেলাম আমরা বেতন ও ভাতা, তৃতীয়তে শপথ। চতুর্থ আমরা একটু আগে পড়েছি চতুর্থই জানি কি? রাজ্যসভার আসন বন্টন। চতুর্থতে আছে বিভিন্ন যে অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন। রাজ্যসভা 4টা লিটার, চতুর্থও 4টা। চতুর্থ মানে 4, রাজ্যসভা 4। পঞ্চম তফসিলে কী আছে? বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলির শাসন ব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। বিভিন্ন তালিকাভুক্ত এলাকাগুলি পঞ্চম। ষষ্ঠতে আমরা জানি ষষ্ঠতে 5টা নর্থ ইস্টের স্টেট আছে। কী কী? অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশের বিভিন্ন উপজাতি ভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। সপ্তমে কী আছে? 3টি তালিকা। আমরা জানি এখানে 3টি তালিকা কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। কী কী? ইউনিয়ন, স্টেট, কী কী? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা। কিছু কিছু আমাদের ওদের মধ্যে সব কিছু বন্টন করে দেওয়া হয়েছে সপ্তম তফসিলে। অষ্টম তফসিলে 22টি ভাষা। অষ্টম তফসিল ভাষা। নবম তফসিল প্রথম সংবিধান সংশোধনী আইন হয় 1951 সালে, এই তালিকা সৃষ্ট। তাহলে নবম তফসিল দ্বারা প্রথম সংবিধান সংশোধনী আইন আনা হয়, যেখানে ছিল ভূমি সংস্কার, জমিদারি প্রথা বিলোপ, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত। বাস, ভূমি সংস্কার। নবম তফসিল প্রথম সংবিধান সংশোধন আইন। দশম তফসিল 52, 5-2-10, 5-2-10 52তম সংবিধান সংশোধনী আইন 1985 সালে হয়েছিল। 5-2-10 এটুকু মাথায় রাখবে। এখানে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন। একাদশ 73তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে। এখানে সালটা মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 73, আবার এদিকে 1992 সাল।
এটা পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে, পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। দ্বাদশ তফসিল 1992 সাল, 74তম সংবিধান সংশোধন আইন, এখানে নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত এখানে বিষয় অন্তর্ভুক্ত আছে। এবার পাঠ ও ধারা কিছু দেখে নেব। পার্ট 1-এ আছে 1 থেকে 4টি ধারা ভারতীয় ভূখণ্ড, প্রশাসন, নতুন রাজ্যের গঠন সম্পর্কিত। পার্ট 2-এ 5 থেকে 11 নাগরিকত্ব আছে, নাগরিকতা সম্পর্কিত। পার্ট 3 12 থেকে 35 মৌলিক অধিকার। পার্ট 4 36 থেকে 51 এখানে ডিপিএসপি, রাজ্যের নির্দেশমূলক নীতি, ডিপিএসপি। পার্ট 4-এর এ 51-র এ মৌলিক কর্তব্য, 11টি মৌলিক কর্তব্য আছে, মৌলিক অধিকার আছে মাত্র 6টি। পার্ট 5-এ 52 থেকে 151 কেন্দ্রের শাসন ব্যবস্থা ও সরকার। পার্ট 6-এ 152 থেকে 237 রাজ্যের শাসন ব্যবস্থা ও সরকার। পার্ট 7-এ 238 ধারা, এটি বাতিল করা হয়েছে 7ম সংবিধান সংশোধন দ্বারা। পার্ট 8-এ 239 থেকে 241 কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন ব্যবস্থা। পার্ট 9-এ 242 থেকে 243 এটি বাতিল করা হয়েছে 7ম সংবিধান সংশোধন দ্বারা। পার্ট 10-এ 244 থেকে 244-এর ক তফসিলি জাতি ও উপজাতি যুক্ত অঞ্চলসমূহ এখানে আছে। পার্ট 11 245 থেকে 263 কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক সম্পর্ক। পার্ট 12 264 থেকে 300 অর্থ সম্পদ চুক্তি ইত্যাদি। পার্ট 13 301 থেকে 307 ব্যবসা ও বাণিজ্য। পার্ট 14-এ আছে 308 থেকে 323 কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি। পার্ট 14-এর এতে আছে 323 এ থেকে 323 বি বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, বিভিন্ন দ্বন্দ্ব অভিযোগের সমাধান প্রকল্প। পার্ট 15-এ আছে 324 থেকে 329 নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত। পার্ট 16-এ 330 থেকে 342 তফসিলি জাতি উপজাতি ইঙ্গ ভারতীয়দের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ। পার্ট 17 343 থেকে 351 সরকারি ভাষাসমূহ। পার্ট 18 352 থেকে 360 জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থাদি। পার্ট 19 361 থেকে 367 ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি রাজ্যপালদের নিষ্কৃতি সংস্কার সংক্রান্ত ব্যবস্থাদি। পার্ট 20 368 সংবিধানের সংশোধন পদ্ধতি, যেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল। পার্ট 21 369 থেকে 392 অস্থায়ী বিশেষ ব্যবস্থা গ্রহণ। পার্ট 22 393 থেকে 395 সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, সূচনা ও বাতিল সম্পর্কিত। এবার দেখে নেব আমাদের সমস্ত পদাধিকারী ব্যক্তিদের নিম্ন বয়স সীমা এবং ঊর্ধ্ব সীমা। রাষ্ট্রপতির নিম্ন বয়স কত হতে হবে, ন্যূনতম বয়স কত হতে হবে 35 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। উপরাষ্ট্রপতির 35 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। রাজ্যপাল নিম্নতম বয়স 35 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। লোকসভার স্পিকার এবং লোকসভার সদস্য সবাই 25 বছর ন্যূনতম বয়স, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। রাজ্যসভার সদস্য 30 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। এমএলএ ন্যূনতম বয়স 25 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। এমএলসি ন্যূনতম বয়স 30 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। পঞ্চায়েতের সদস্যদের বা পৌরসভার সদস্যদের ন্যূনতম বয়স 21 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। কারখানায় কাজ ন্যূনতম বয়স 14 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। ভোটদান 18 বছর, 18 বছর না হলে ভোট দেওয়া যায় না। 18 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ন্যূনতম কোনো বয়স নেই, কিন্তু 65 বছর বয়স পর্যন্ত উনি পদে থাকতে পারেন। হাইকোর্টের প্রধান বিচারপতি বা হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা ন্যূনতম কোনো বয়স নেই, কিন্তু 65 বছর বয়স পর্যন্ত উনি পদে থাকতে পারেন। হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা 65 বছর, দেখলাম সীমা ন্যূনতম কোনো সীমা নেই, ঊর্ধ্বতম 65 বছর। অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান এবং ইউপিএসসি সদস্য, এদের সবারই ন্যূনতম কোনো বয়স নেই, যে কোনো বয়সেই ওনারা ওই পদাধিকারী হতে পারেন, কিন্তু 65 বছর বয়স পর্যন্ত পদে থাকতে পারবেন।
অ্যাডভোকেট জেনারেলদের ন্যূনতম কোনো বয়স নেই, কিন্তু ঊর্ধ্বতম বয়স 62 বছর বয়স পর্যন্ত ওনারা পদে থাকতে পারবেন। এবার সংশোধন আমাদের সংবিধানের বিভিন্ন আইনগুলি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে? গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, এটা মাথায় রাখবে। একক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। অপশানে ইউকেও থাকতে পারে, ওকে, ব্রিটেন থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, এই দুটি আপাতত, এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিতে অপসারণ পদ্ধতি। প্রস্তাবনা, মৌলিক অধিকার, এগুলি খুবই আসে। রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, এটি কোথা থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সবগুলো মনে রাখার দরকার নেই। সুইডেন লোকপাল বিল কোথা থেকে? সুইডেন থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি একটু আগে বললাম, দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে। যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন, অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ, যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন। জার্মানি থেকে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ, সেটাও জার্মানি। জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে, যেটা ইউএসএসআর ছিল, সেখান থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য এবং ডিপিএসপি। মাথায় রাখবে এখানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে। ভারত শাসন আইন 1935 থেকে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যপাল, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে। এবার দেখো কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে নেব। সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন বা ইউকে। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন বা ইউকে, ইউনাইটেড কিংডম। বিচার ব্যবস্থা স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বিচার ব্যবস্থা স্বাধীনতা, আমেরিকা থেকে। ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? লোকপাল, সুইডেন। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে? সংবিধান সংশোধন পদ্ধতি 368 ধারা, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা কী বললাম? জার্মানি। ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয়, কানাডা। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে? মৌলিক কর্তব্য, ইউএসএসআর বা রাশিয়া, যেটা এখন নতুন নাম। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা ডিপিএসপি, আয়ারল্যান্ড।